সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বেজ দেখাচ্ছি। আমরা আজ শিখব বেজ এবং কলমের সেন্টার কীভাবে নির্ধারণ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বেজের সেন্টার নির্ধারণ করতেছি। বেজের সেন্টার নির্ধারণ করার আগে আপনাকে জানতে হবে যে আমার গ্রিড লাইনটি লোকেশন কোথায় রয়েছে। সেইভাবে সেই সুতাটা টেনে নেওয়ার পরে আপনাকে বেজের সেন্টার ঠিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি বেজের সেন্টার ঠিক করতেছি। এই বেজটি আমাদের এক সাইডে সরে গিয়েছিল, এজন্যই আমরা বেজের সেন্টারটি ঠিক করে নিয়েই আমরা বেজের চারদিকে ক্লিয়ার কভার ঠিক রেখে বেজের সেন্টার নির্ধারণ করতেছি। এখানে যে বেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বেজটির সাইজ রয়েছে 7 ফিট বাই 7 ফিট, যা একটি চারতলা ভবনের 16 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে ব্যবহার করা হয়েছে। এবং বেজের নিচে দেখতে পাচ্ছেন 1.5 ফিট পরপর আমরা ব্লক ইউজ করেছি। ব্লক অবশ্যই ইউজ করতে হবে, তা না হলে আপনার বেজটি নিচে ভেঙে পড়তে পারে, ফেটে দিতে পারে বা গুণাতার ছিটে যেতে পারে। এতে করে আপনার বেজ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই 1.5 ফিট পরপর বেজের ক্লিয়ার কভার করে ব্লক দিবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা যে ডিজাইনটি আমরা এখন লেআউট দিচ্ছি বা কলম সেন্টার করতেছি, সেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এখানে যে সিরিজ যে কলম দুটি রয়েছে, এই দুটোই আমরা এখানে সেন্টার করব, যা 12-15 সাইজ রয়েছে, যা 38 এই রড রয়েছে, যেখানে 16 মিলি 4টি এবং 20 মিলি 4টি রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন যে কলমের সেন্টার নির্ধারণ করার জন্য কলমটি নামাই নিচ্ছি। এবং কলম নামানোর আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে গ্রিড লাইন টেনে নেওয়ার পরে যে অংশে কলমের সেন্টার বসবে সেই অংশে আগে একটি রিং দিয়ে সেটি নির্ধারণ করে নিতে হবে এবং পয়েন্ট নির্ধারণ করে নিতে হবে। তারপর আপনার যে ভার্টিক্যাল যে কলমটি রয়েছে সেই কলমটি নামাতে হবে। এবং ভার্টিক্যাল কলমটি নামার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কলমটির কোনো তার বা গুণতার ছিঁড়ে না যায়, এবং যে কলমের রিং রয়েছে সেই রিংগুলো যেন বেঁকে না যায় এবং মাটাম ঠিক থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং খুবই সাবধানতা অবলম্বন করে মিস্ত্রি সহকারে এটি সুন্দরভাবে কলমটি সেন্টারের মধ্যে নামাতে হবে। এবং কলমের সেন্টার নামানো হয়ে যাওয়ার পরে মাটামগুলো আপনাকে চারদিকে সঠিকভাবে ছড়িয়ে দিতে হবে। এবং যে গুণতার রয়েছে গুণতার দিয়ে মিনিমাম 3 থেকে 4টি করে বাঁধন দিতে হবে। এবং এই কলমটির সাপোর্ট প্রদান করার জন্য চারদিক থেকে রড বা অন্যান্য যে যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে আপনাকে সাপোর্ট প্রদান করে নেওয়ার পরে পুনরায় আপনাকে গ্রিড লাইনটি সুতা দিয়ে টেনে চেক করে নেওয়ার পরে ঢালাইয়ের উপযোগী হলে তারপর আপনাকে ঢালাই স্টার্ট করতে হবে। এই হলো বিষয়গুলো, এগুলো আপনারা খেয়াল রাখে অবশ্যই একটি বেজ এবং একটি কলমের সেন্টার নির্ধারণ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।